আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা একটি ব্যায়ামের ভিডিও দেখব, যেটি অত্যন্ত উপকারী। ভিডিওটি নিয়েছি টপ ফিজিও চ্যানেল থেকে ডাক্তার আবু সালেহ পিটি স্যারের ভিডিও। চলুন ভিডিওটি দেখে আসি। আজকে আমরা এমন একটি ব্যায়ামের রুটিন করতে যাচ্ছি যা প্রতিদিন করে আপনি নিজেই যাচাই করুন আপনার জীবনে কতটা পরিবর্তন নিয়ে আসে। আমরা সবাই জানি পেলভিক ফ্লোর মাসলগুলো আমাদের বসার হাড়ের মাঝখানে থাকে। এই ব্যায়ামগুলো পুরুষ এবং মহিলা উভয়ের পেলভিক ফ্লোরকে সচল রাখবে, যা একটি সুখী জীবনের অন্যতম নিয়ামক। পেলভিক ফ্লোরের ডিসফাংশন এবং পেলভিক ফ্লোর মাসলের দুর্বলতা আপনার সেক্সুয়াল লাইফ থেকে শুরু করে প্রস্রাবের লিকেজ, কোষ্ঠকাঠিন্য সহ নানাবিধ সমস্যার কারণ হতে পারে। তাই একটি সুখী জীবনের জন্য আপনার পেলভিক ফ্লোর এবং কোর মাসলগুলোকে কার্যকরভাবে সংকুচন এবং প্রসারণ অর্থাৎ কন্ট্রাক্ট এবং রিল্যাক্স করতে সক্ষম হওয়া অত্যন্ত জরুরি। তো চলুন প্রথমেই শুরু করা যাক পেলভিক ফ্লোরের মোবিলাইজেশন এক্সারসাইজ দিয়ে, যা আপনার পেলভিক এলাকার নড়াচড়া বা মুভমেন্ট উন্নত করবে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে এবং সেই সাথে আপনার পেলভিক অর্গানসগুলোর কার্যকারিতা বৃদ্ধি করবে। প্রথম ব্যায়ামের জন্য আমরা এরকম হাত এবং হাঁটুর উপর ভর করে ক্যাট ক্যামেল পজিশন অর্থাৎ বিড়াল উঠে পজিশনে যাব। শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন। এই পজিশনে গিয়ে আমরা যখন শ্বাস নিব তখন আমরা আমাদের বসার হাড়গুলোকে ওপেন করব, অর্থাৎ আমরা পেলভিক ফ্লোরকে রিল্যাক্স করব। তারপর এবং আমাদের পিঠকে গোল করব বিড়ালের মতো এবং পেলভিক মাসলকে আমরা কন্ট্রাক্ট করব, অর্থাৎ আমাদের বেলি বাটন আমাদের স্পাইনের দিকে যাবে, আমরা পুল করব এবং তারপর শ্বাস নিন, পেলভিক ফ্লোর রিল্যাক্স, বেলি বাটনকে আমাদের নাভিকে আমাদের মেরুদণ্ডের দিকে টানবো, তখন আমরা পেলভিক ফ্লোরকে কন্ট্রাক্ট করতেছি। শ্বাস নিন, ওপেন, আবার শ্বাস নিন, ওপেন এবং রিল্যাক্স। আপনি যখন শ্বাস নেবেন তখন অনুভব করুন আপনার বসার হাড়গুলো ওপেন হচ্ছে। সো শ্বাস নিন, বসার হাড়গুলো ওপেন হচ্ছে, তারপর শ্বাস ছাড়ুন, আপনার পেটকে উপরে তুলুন এবং পেলভিক ফ্লোরকে উপরে তুলুন। শ্বাস নিন, বসার হাড়কে ওপেন করুন এবং পিঠকে আপনি গোল করে শ্বাস ছাড়ুন। সেই সাথে আপনি পেলভিক ফ্লোরকে সংকুচন করুন এবং উপরে তুলে নিয়ে আসুন। ব্রিদ ইন, রিল্যাক্স এবং ব্রিদ আউট, শ্বাস ছাড়ুন, কন্ট্রাক্ট। আপনার বেলি বাটনকে পুল করে পেলভিক ফ্লোরকে উপরে নিয়ে আসুন। অ্যান্ড ব্রিদ ইন, রিল্যাক্স, ব্রিদ আউট, কন্ট্রাক্ট, অ্যান্ড ব্রিদ ইন, রিল্যাক্স, breathe out, contract, pull your pelvic floor muscles in and breathe in, relax. এইভাবে আপনি 5 থেকে 10 বার এই ব্যায়ামটি করতে পারেন। এখন আমরা পিঠে শুয়ে ব্যায়ামটি করব। পিঠে শুয়ে যখন ব্যায়ামটি করা হয় তখন এটিকে বলা হয় পেলভিক রক। আমরা যখন পিঠে শুয়ে একই ব্যায়ামটি করব তখন এটিকে বলা হয় পেলভিক রক, অর্থাৎ আমরা এই পেলভিসে রকিং করব। সো আপনি যখন শ্বাস নিচ্ছেন তখন আপনি পেট ফুলিয়ে শ্বাস নেবেন এবং আপনার পিঠ উপরে উঠে আসবে, এই জায়গায় একটি আর্চ সৃষ্টি হবে। তারপর শ্বাস ছাড়ুন, আপনার পিঠকে ফ্লোরে প্রেস করুন এবং আপনার পেলভিক ফ্লোরকে উপরে তুলুন, আপনার নাভিকে মেরুদণ্ডের দিকে পুল করুন। ব্রিদ ইন, রিল্যাক্স, আপনার পেলভিক ফ্লোর ওপেন হচ্ছে, রিল্যাক্স হচ্ছে। ব্রিদ আউট, পেলভিক ফ্লোর কন্ট্রাক্ট হচ্ছে এবং আপনার বেলি বাটন আপনার স্পাইনের দিকে উপরে উঠছে, পেলভিক ফ্লোর উপরে উঠছে।
and breathe in, arch হবে, আপনার pelvic floor open হবে and relax, breathe out, pull and breathe in, relax, breathe out, press down, pelvic floor উপরে আসবে। এইভাবে আপনি pelvic rocking 5 থেকে 10 বার এই ব্যায়ামটি করুন। এখন আমরা এই অবস্থান থেকে আমাদের পেটকে নিচে নিয়ে আমরা ব্রিজ অবস্থানে চলে যাব। সো লিফট ইউর বাটক্স আপ। এই ব্রিজিং অবস্থানে কয়েক সেকেন্ড রেখে আমরা কিছু হিপ সার্কেলস করব। আমরা হিপ সার্কেল করছি, অর্থাৎ আমরা হিপকে এরকম চারিদিকে ঘোরাচ্ছি। ব্যায়ামটি খুবই উপকারী, কারণ দেখেন আপনার হিপ, আপনার লোয়ার ব্যাক সব জায়গায় কিন্তু মোবিলাইজেশন হচ্ছে, আপনার বাটক মাসলগুলো শক্তিশালী হচ্ছে, আপনার হিপের মধ্যে একটি স্ট্রেচ ফিল করতেছেন এবং এই এলাকার মুভমেন্ট আপনার পেলভিক ফ্লোর মাসলের জন্য, পেলভিক এরিয়ার রক্ত সঞ্চালনের জন্য খুবই প্রয়োজনীয়। আপনার ইন্টিমেট লাইফের জন্য, আপনার প্রস্রাব পায়খানার কন্ট্রোল ধরে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাইস এন্ড জেন্টল সার্কেল, হিপ সার্কেল, উপরে, ডানে, নিচে, বায়ে, এভাবে আপনি 5টি সার্কেল উভয় দিকে করুন। তারপর চেঞ্জ করে অন্য ডাইরেকশনে করুন। এই ব্যায়ামগুলো আপনার হিপ এরিয়াতে এবং আপনার লোয়ার ব্যাকে একটি জেন্টল মুভমেন্ট ক্রিয়েট করবে, যা আপনার পেলভিক এরিয়াতে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে এবং পেলভিক অর্গানগুলোকে কার্যকর রাখতে সহায়তা করবে। তাই আমরা যদি এরকম সার্কেল করি প্রতিদিন, তাহলে এই এলাকার মুভমেন্ট ঠিক থাকবে এবং আপনার পেলভিক অর্গানসগুলোতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। অ্যান্ড স্লোলি রিল্যাক্স। তারপর আমরা রিল্যাক্স করব সম্পূর্ণ। আমরা একটি পেন্সিল স্ট্রেচে চলে যাব। জাস্ট রিল্যাক্স। এখন আমরা আরেকটি এক্সারসাইজ করতে যাচ্ছি, যাকে আমরা বাটারফ্লাই বলি। সো আমরা পা দুটোকে একসাথে করে হাঁটু দুটো দুদিকে ছেড়ে দিব। এখন আমরা কি করব, আমাদের এইম হচ্ছে আমাদের কোর মাসল এবং এই সেন্ট্রাল লাইনের যত মাসলগুলো আছে, পেলভিক ফ্লোর, কোর মাসল, আমাদের হিপে ইনার মাসলগুলোকে আমরা স্ট্রেংথেন করব। পা একসাথে, হাঁটু প্রসারিত, আপনার কোর মাসলকে শক্ত রাখবেন, আপনার পিঠ যেন ফ্লোরের সাথে লেগে থাকে। তারপর আপনার বাহুকে মাথার পিছনে নিয়ে যান, ব্রিথ ইন, ব্রিথ আউট, হাঁটু ক্লোজ এবং হাত উপরে আসবে। সো আমরা কি করব, আমরা শ্বাস নিতে নিতে বাহুকে উপরে তুলব এবং হাঁটু ওপেন থাকবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে আমরা হাঁটুকে ক্লোজ করব এবং বাহুকে সামনে নিয়ে আসব। শ্বাস নিন, বাহু পিছনে, হাঁটু ওপেন হবে। অনুভব করুন আপনার এই কোর মাসলগুলো অ্যাক্টিভেট হচ্ছে এবং শক্তিশালী হচ্ছে। সো শ্বাস নিন, হাঁটু ওপেন, হাত পিছনে যাবে, আপনার পিঠ কিন্তু ফ্লোরের সাথে লেগে থাকবে, অর্থাৎ পিঠকে আর্চ করবেন না। তারপর শ্বাস ছাড়ুন, হাঁটু একসাথে হবে। শ্বাস নিন, হাঁটু ওপেন, শ্বাস নিন, পেলভিক ফ্লোর রিল্যাক্স, শ্বাস ছাড়ুন, কন্ট্রাক্ট ইউর পেলভিক ফ্লোর এবং পুল দ্যাম ইন, নাভির দিকে টানুন। এই ব্যায়ামটির সাথে আপনি ক্রাঞ্চ অ্যাড করতে পারেন। শ্বাস ছাড়ুন, হাঁটু একসাথে, ক্রাঞ্চে চলে যান এবং আপনার পেলভিক ফ্লোরকে উপরের দিকে টানুন, অর্থাৎ আমরা নাভিকে মেরুদণ্ডের দিকে টানুন। তারপর শ্বাস নিন, ওপেন, রিল্যাক্স, শ্বাস ছাড়ুন, কন্ট্রাক্ট ইউর পেলভিক ফ্লোর মাসল। আবার শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, ক্রাঞ্চ, কন্ট্রাক্ট ইউর পেলভিক ফ্লোর। শ্বাস নিন, রিল্যাক্স, শ্বাস ছাড়ুন, হাঁটু একসাথে, ক্রাঞ্চ চলে যান এবং পেলভিক ফ্লোরকে উপরে টানুন। শ্বাস ছাড়ুন, আপনার মেরুদণ্ডের দিকে আপনার নাভিকে টানুন, ইন ইন ইন, আপনার পেলভিক ফ্লোর উপরে উঠে আসবে। শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন, কন্ট্রাক্ট ইউর পেলভিক ফ্লোর, আপনার নাভিকে উপরের দিকে টানুন।
শ্বাস নিন, রিল্যাক্স। এইভাবে আপনি ক্রাঞ্চে গিয়ে ব্যায়ামটি কয়েকবার করতে পারেন। আর যদি ক্রাঞ্চে গেলে কষ্ট হয় তাহলে আপনি মাথাকে ফ্লোরে রেখে শুধু আগে যেভাবে আমরা করেছি সেইভাবে আপনি চালিয়ে যান, অর্থাৎ এরকম শ্বাস নিন, ওপেন, শ্বাস ছাড়ুন, কন্ট্রাক্ট ইউর পেলভিক ফ্লোর। এখন আমরা ব্যায়ামের শেষ ধাপটি করব, অর্থাৎ আমাদের পেলভিক ফ্লোরকে রিল্যাক্সেশন বা শিথিল করব। এই ব্যায়ামটিকে আমরা বলি হ্যাপি বেবি এক্সারসাইজ, অর্থাৎ আমরা এরকম পজিশনে চলে যাব। সো পিঠের উপর শুয়ে বাম হাঁটুকে বাম বগলের দিকে টানুন এবং ডান হাঁটুকে সোজা করে নিন। ডান হাত দিয়ে আপনার ইনার থাইয়ে এরকম চেপে ধরুন। তারপর আপনি হাঁটুকে একটু ফ্লোরের দিকে নিয়ে যান। এতে করে আপনি ইনার থাই এবং গ্রোইন এরিয়াতে একটি নাইস এন্ড জেন্টল স্ট্রেচ ফিল করবেন। এই স্ট্রেচটা আপনার পেলভিক এরিয়ার ফাংশনিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি ফিল করুন এই স্ট্রেচগুলো, কয়েক সেকেন্ড ধরে রাখুন। এখন আমরা হাফ হ্যাপি বেবি পজিশনে চলে যাব। সো আমরা হাত দিয়ে এভাবে আমাদের পাকে ধরবো। আমার হাতটা হাঁটুর ভিতর দিকে রাখবে। তারপর আমরা হাঁটুকে সোজা করার চেষ্টা করব এবং পাশের দিকে নিয়ে যাব। আপনি ইনার থাইয়ের মধ্যে একটি নাইস জেন্টল স্ট্রেচ ফিল করুন। এই এলাকার স্ট্রেচিং খুবই গুরুত্বপূর্ণ। কয়েক সেকেন্ড ধরে রাখুন, তারপর রিল্যাক্স করে ছেড়ে দিন। এখন আমরা অন্যদিকে এই ব্যায়ামটি করব। সো ডান হাঁটুকে আমরা ডান বগলের দিকে নিয়ে আসব এবং বাম হাত দিয়ে বাম উরুর ভিতরের দিকে প্রেস করে ধরে রাখবো যাতে এটি টিপ না হয়। তারপর আমরা এই হাত দিয়ে এই পাকে ধরে পাশের দিকে নিয়ে যাব। নাইস এন্ড জেন্টল স্ট্রেচ আপনার ইনার থাইয়ে অনুভব করবেন। তারপর রিল্যাক্স। আমরা এখন ফুল হ্যাপি বেবি পজিশনে যাব। আমাদের পেলভিক ফ্লোরকে রিল্যাক্স করব। এর জন্য আমাদের দু পা উপরে উঠে আসবে। তারপর আমরা ভিতরের দিকে পা দুটোকে এভাবে ধরব। তারপর পা দুটোকে সোজা করে পাশের দিকে নিয়ে যাব। সো যতটুকু পাওয়া যায়। এটি হলো ফুল হ্যাপি বেবি পজিশন। এখানে গিয়ে আপনি ফিল করুন আপনার ইনার থাইয়ে নাইস এন্ড জেন্টল স্ট্রেচ। আপনি চাইলে একটু রকিং করতে পারেন সাইড টু সাইড। এটি আপনার লোয়ার ব্যাকের জন্য এবং আপনার হিপ এরিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্ট্রেচিং যতদূর সম্ভব। এবং হাঁটুকে আমরা ফ্লোরের দিকে নিয়ে যাব। এই পজিশনে আপনি আপনার ইনার থাইয়ে নাইস এন্ড জেন্টল স্ট্রেচ ফিল করবেন। কয়েক সেকেন্ড ধরে রাখুন। ব্রিথ ইন, ব্রিথ আউট, ডিপ ব্রেথ ইন এন্ড রিল্যাক্স। আপনি চাইলে এর সাথে একটি রকিং অ্যাড করতে পারেন। সো নাইস এন্ড স্লো আপনি সাইড টু সাইড এক পাশ থেকে আরেক পাশে রক করতে পারেন। Nice and gentle rock. Just breathe out and breathe in. Keep rocking few times. আপনি ফিল করুন আপনার পেলভিক ফ্লোর উপরে উঠে আসছে, কন্ট্যাক্ট হচ্ছে। তারপর রিল্যাক্স এবং একটি পেন্সিল স্ট্রেচ দিয়ে সম্পূর্ণ রিল্যাক্স করুন। রিল্যাক্সিং মাসলস। এই ব্যায়ামগুলো আমি সপ্তাহে অন্তত 3 থেকে 5 বার করার পরামর্শ দিই। আপনি চাইলে প্রতিদিন এই ব্যায়ামগুলো করতে পারেন। আমি পরামর্শ দিব প্রায় 2 মাসের মতো এই ব্যায়ামগুলো নিয়মিত করে আপনি নিজেই এর ফলাফল যাচাই করুন। দেখুন, পেলভিক ফ্লোরকে সংকুচিত করা, রিল্যাক্স করা এবং শক্তিশালী করার সংমিশ্রণ একটি সুখী জীবন উপভোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই পেলভিক ফ্লোরই হলো আপনার জননেন্দ্রিয়, আপনার মূত্রাশয়, আপনার মলদ্বার, এইসব গুরুত্বপূর্ণ অর্গানগুলার ভিত্তি। এই ভিত্তিকে যদি আপনি মজবুত রাখতে পারেন এবং সঠিকভাবে কার্যকরভাবে সংকুচিত প্রসারিত করতে পারেন, তবেই আপনি আপনার জীবন উপভোগ করতে পারবেন। আমি আশা করি এই ভিডিওটি আপনার উপকারে আসবে।